টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন রেলওয়েতে টিকিট কালেক্টর পদে ভিন্ন ভিন্ন পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, তোমাদের জব লোকেশন কোথায় থাকবে, আবেদন পদ্ধতি, স্যালারি কত থাকবে, সমস্ত তথ্য আমি খুঁটিনাটি বিস্তারিত এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে যায়, তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তাই জন্য বলবো আমার চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত চাকরি ইনফরমেশন আপনারা সরাসরি অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলের উপরে পেয়ে যাবেন এবং নোটিফিকেশন পেয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পেরে যাবে, বুঝতে পারলে। তো আজকে যেখানে ইন্ডিয়ান রেলওয়েতে টিকিট কালেক্টর পদে নিয়োগ চলছে, তো আমি জেনে নেব এটা কোনো রকম টাকা পয়সা ছাড়া সরকারি পদ্ধতিতে যে প্রসিডিওর রেখেছে সেই প্রসিডিওর অনুযায়ী তুমি কিন্তু 100% জেনুইন ফ্রিতে কোনো এই জবটা পেয়ে যাবে, বুঝতে পারলে। তো চলো বেশি রকম কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত জেনে নেব। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ, শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে মানে মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক পাস, 10 পাস, 12 পাস সবাই কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেলের বিভাগ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এক্ষেত্রে রেলের টিকিট কালেক্টর বা সেলার পদে নিয়োগ করা হবে। টিকিট কালেক্টর বা সেলার পদ কিন্তু এই দুটো পদে, এই পদটা হচ্ছে একটাই পদ, বুঝতে পারলে, টিকিট কালেক্টর এবং সেলার, বুঝতে পারলে। রাজ্যের মাধ্যমিক পাস করা বেকার যুবতীরা এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের রেল স্টেশনের অধীনে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। পশ্চিমবঙ্গের জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন জেলা থেকে সে সমস্ত রাজ্যের মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলবো, যাদের ম্যাচ করবে, সবগুলো ম্যাচ করবে, তারাই কিন্তু আবেদন করবে, তাহলে এই জবটা কিন্তু পেতে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারলে। কীভাবে আবেদন করবে সেটা দেখে নেব। পদের নাম ফার্স্টে দেখে নেব। এখানে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন টিকিট কালেক্টর বা হল্ট কালেক্টর পদে নিয়োগ করা হবে, বুঝতে পারলে। তোমাদের কিন্তু পোস্ট থাকবে স্টেশন টিকিট কালেক্টর পদ, বুঝতে পারলে। টিকিট কালেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বা হল্ট কালেক্টর, বুঝতে পারলাম। দ্বিতীয় চলে আসবো আমরা শিক্ষাগত যোগ্যতা, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে। আগ্রহী আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তোমাকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধু মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস ছাড়া অন্য কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে তুমি গভর্নমেন্ট রেজিস্টার, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারলাম। এবং তাছাড়া তোমরা নোটিশে দেখে নিতে পারো আরও বিস্তারিত। বয়সসীমা কত রয়েছে এখানে। যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলের উপরোক্ত পদে আবেদন জানাতে চাই, তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 থেকে 18 বছর, মানে মিনিমাম তোমাকে 18 বছর হতে হবে। এবং উপরে 18 বছরের উপরে বয়স থাকলে চাকরি প্রার্থীর ক্ষেত্রে আবেদন জানাতে পারবে না, বুঝতে পারলে। 18 বছরের নিচে হলে কিন্তু পারবে না। এর 18 থেকে ম্যাক্সিমাম যে ক্রাইটেরিয়া রয়েছে বয়সের, সেটা কিন্তু ছাড় পাবে, কিন্তু 18 নিচে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। মাসিক বেতন সময় কী রয়েছে এখানে। যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলের উপরোক্ত পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে না। এখানে কোনো মাসিক বেতন তোমাকে ফিক্স স্যালারি সিস্টেম থাকবে না। এখানে কী রকম সিস্টেম থাকবে, অর্থাৎ এক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের কমিশনের ভিত্তিতে মাসিক আয় করার সুযোগ থাকবে। এখানে কমিশনের ভিত্তিতে তুমি টাকা পাবে, এখানে কোনো ফিক্স স্যালারি সিস্টেম পাবে না তুমি, বুঝতে পারলে, কন্ট্রাকচুয়াল টাইপের, বুঝতে পারলাম। এখানে কী বলেছে তোমরা দেখতে পাচ্ছ, 1 থেকে 15,000 যে টার্ন ওভার হয় তাহলে তুমি কিন্তু 15% টাকা পেয়ে যাবে, 15% মিনিমাম, বুঝতে পারলে। 15,000 থেকে 50,000 যদি টার্ন ওভার হয় তাহলে 12% পাবে। 50,000 থেকে 1 লাখ যদি হয় তাহলে 9%, এরকমভাবে ভাগ করা হয়েছে, বুঝতে পারলে। যত টাকা টার্ন ওভার হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমার কিন্তু কমিশন থাকবে, বুঝতে পারলাম। এটা কন্ট্রাকচুয়াল জব, এটা কোনো সরকারি গভর্নমেন্ট একদম পার্মানেন্ট জব নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে হবে নিয়োগ করা হবে এবং স্যালারি স্ট্রাকচারটা এই বেসিসে আছে। এই নোটিফিকেশনে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে তোমরা আরও ভালোভাবে পড়ে নিতে পারবে, বুঝতে পারলাম। কীভাবে আবেদন করতে পারবে এটা। যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তারা এই ক্ষেত্রে অফলাইনের মোডে এটা অফলাইনে আবেদন করতে হবে, বুঝতে পারলে। কোনো রকম অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। যারাই আবেদন করতে চাও তারাকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটা আমি কোথায় পাই আমি দেখিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিংবা অফিসিয়াল নোটিফিকেশানে ডাউনলোড করে নোটিফিকেশানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর আবেদনপত্রে দেওয়া নির্দেশ অনুযায়ী নির্ভুলভাবে তা পূরণ করতে হবে। সঠিকভাবে তোমরা কোনো ভুল ছাড়াই সঠিকভাবে কিন্তু সব ডিটেলস ফিল আপ করে তোমরা ফিল আপ করবে। আবেদনপত্র ঠিকঠাকভাবে পূরণ করার পরে পাসপোর্ট সাইজের ফটো, ছবি, অন্যান্য ডকুমেন্টসের সমূহের জেরক্স কপি সাথে রাখতে হবে। মানে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পর সিগনেচার, ফটো সব অ্যাটাচ করে, সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্ট সবগুলো অ্যাটাচ করে তোমাকে কিন্তু এরপর আবেদনপত্রটি খামের ভিতরে ভরে সংশ্লিষ্ট ঠিকানায় কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। খামের ভিতরে করে সব ডকুমেন্টস অ্যাটাচ করে সবগুলো ফিল আপ করে তোমাকে কিন্তু সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। সেই ঠিকানাটা তোমাকে বলে দেবো। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 13ই ফেব্রুয়ারি, বেশি সময় নেই, 13 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিট কম
তো যারা আগে আবেদন করবে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে, তো যারা আগে আবেদন করবে তারাই কিন্তু পাবে, বুঝতে পারলে। এখানে ফর্মটা এরকম টাইপের থাকবে, দেখতে পাচ্ছ এখানে ফর্মটা এরকম টাইপের ফর্মটা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় কী কী ভরতে হবে। এখানে ফর্মটা দেখতে পাচ্ছ, প্রথমে যদি আমরা চলে আসবো এখানে করে ফর্মটার, এখানে লেখা আছে নেম অফ দ্য ক্যাপিটাল, এখানে তোমার নামটা লিখে দেবে। ধরে নাও এখানে আমি নামটা লিখে দিচ্ছি, এখানে ধরলাম সোহন বিশ্বাস লিখে দিলে, বুঝতে পারলে। এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো টিকিট কালেক্টটা লিখে দেবে, বুঝতে পারলে। এখানে তোমার ফাদার্স নেম লিখে দেবে, ফাদার্স নাম লিখে দেবে, এখানে ফাদার্স নেম, এজ লিখে দেবে যত আছে, বুঝতে পারলে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবে, এখানে যা আছে পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে। এখানে টেলিফোন নাম্বার মানে মোবাইল নাম্বারটা অ্যাটাচ করবে। তুমি আগে মেডিকেল এখানে নো লিখে দেবে, বুঝতে পারলে। ডিজিজ না থাকবে এটা তো নো করে দেবে, যদি আগে কোনো রেলে চাকরি না করে থাকো বা কন্ট্রাকচুয়াল আগে করে না থাকো তাহলে নো করে দেবে। এখানে তোমার সিগনেচার করে দেবে, বুঝতে পারলে, এখানে সিগনেচার করে দেবে এবং এখানে ডেটটা লিখে দেবে তোমার যেদিন অ্যাটাচ করবে। এখানে তোমার ডিক্লারেশনটা দিয়ে দিবে, তোমার নাম তোমার বাবার নাম এখানে দিয়ে দিবে, দিয়ে এখানে সিগনেচার করে দেবে অ্যাপ্লিকেশন সিগনেচার দিয়ে, বুঝতে পারলে। এই ডকুমেন্টস এটা ফিল আপ করার পরে তোমার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে, যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নোটিফিকেশনে দেওয়া আছে। তাছাড়া তোমার আধার কার্ড প্যান কার্ড যেগুলো লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো অ্যাটাচ করে তোমাকে খামবন্দি করে পাঠাতে হবে, বুঝতে পারলে। এবার অ্যাপ্লিকেশন সাবমিশন অ্যাড্রেস, তোমাকে কোন অ্যাড্রেসে এটা সাবমিশন করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। দ্য অ্যাপ্লিকেশন ডিউলি ফিল্ড ইন অ্যাজ পার দ্য ফরম্যাট অ্যালং উইথ দ্য কপিস অফ ডকুমেন্টস শুড be সাবমিটেড ইন এ সিল কভার সাবস্ক্রিপশন অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অ্যাট দ্য বালি হল্ট স্টেশন 2, ঠিক আছে। তো তোমাকে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল রুম নাম্বার 44 ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, পিন নম্বর 700014, এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে, এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু পোস্ট করতে হবে, এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বুঝতে পারলে। এবার নোটিফিকেশনে তোমার কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, বুঝতে পারলে। লাস্ট ডেট এখানে লেখা রয়েছে। চাকরি প্রার্থীরা আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা ভালোভাবে পড়ে নেবে। ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবে, অথবা অফিসিয়াল নোটিফিকেশান ভালোভাবে পড়ে নিতে পারেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন, সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে তারপরে অ্যাপ্লাই করবে, বুঝতে পারলাম। ইম্পর্টেন্ট ডেটস তোমরা আগেই বললাম আমি, 13 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 13 ফেব্রুয়ারি পরে কিন্তু আবেদন করতে পারবে না। কী কী ডকুমেন্টস লাগবে ভালো করে দেখে নাও। বায়োডাটা বা রিজিউম 1 কপি মাস্ট লাগবে কিন্তু তোমার, বুঝতে পারলে। আপডেট আধার কার্ডের জেরক্স, লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স 10, 12 আইটিআই যা যেটা আছে, প্যান কার্ডের জেরক্স লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো 3 কপি, ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যদি কম্পিউটার সার্টিফিকেট কারো থাকে 6 মান্থসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, বুঝলে। তো এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি ডকুমেন্টস, এগুলো তোমার কিন্তু ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে। আরও যে ডকুমেন্টসগুলো লাগবে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেগুলো তোমরা কিন্তু কালেক্ট করে সেগুলো খামবন্দি করে তোমরা পাঠাতে পারো, বুঝতে পারলে। এবার মেন জিনিসে চলে আসো আমরা তো কীভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক। এই অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। তাছাড়া কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হওনি এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো বা নোটিফিকেশনটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, বুঝতে পারলে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড জয়েন হয়ে যাও। এখানে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাড্রেসটা এবং তোমার লোকেশনটা মানে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাইরেক্ট পেয়ে যাবে, বুঝতে। তাছাড়া তোমরা ডাউনলোড কী করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড কীভাবে করবে, বুঝতে পারলে। তো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা যখন তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার মতো তোমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, বুঝতে পারছো, ইস্টার্ন রেলওয়ে গভর্নমেন্ট.in। তো জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবে, বুঝতে পারলে। নিচের দিকে যাবে, এখানে একটা টেন্ডার বলে একটা অপশন আছে, দেখছো টেন্ডার, আর এখানে লিখেছে প্রেস রিলিজ নিউজ। এখানে টেন্ডার বলে একটা অপশন দেখছো, নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল্ট, এখানে এঙ্গেজমেন্ট অফ স্টেশন টিকিট বুকিং এজেন্টস। জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবে, বুঝতে পারলে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট হল কন্ট্রাক্টর, এখানে সব কিছু নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে, এখানেও ফর্মটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া কিন্তু আমি নোটিফিকেশনটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো, বুঝতে পারলে। তো এইভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন রেলওয়েতে যে কন্ট্রাকচুয়াল বেসিস যে জবটা রিকোয়ারমেন্ট বেরিয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে জবটা সিকিউর করে নিতে পারো। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি ইনফরমেশন জবের আপডেট সরাসরি পেতে অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, অল করে রাখবে, তাহলে সমস্ত রকম জবের নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন। তো তব তক के लिए বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।